আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আপনারা দেখেছেন গত বৃহস্পতিবারে মার্কেটের কি ধরনের একটি ফল হওয়া, এ থেকে আমরা অনেকেই বিভ্রান্তের ভেতরে পড়ে গেছিলাম। তো এজন্য আমি আপনাদেরকে ২ টা ভিডিও আমি দিয়েছিলাম। বৃহস্পতিবারে একটি অ্যানালাইসিস আমি ভিডিও দিয়েছিলাম। তারপরও আমি গতকালকেও আমি আরেকটি ভিডিও আপনাদের দিয়েছি। অনেকে আমাকে বিভিন্ন সময় ফোন দিচ্ছেন, বিভিন্ন সময় নক করতেছেন, এসএমএস দিচ্ছেন। তো সেজন্য আমি সবাইকে ব্যাপারটিকে আরো ক্লিয়ার করার জন্য আমি গত ২ টা ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি। আপনারা দেখেছেন। আমি গত দিনের বৃহস্পতিবারের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট যে মাইনাসটি হয়েছে অনাকাঙ্ক্ষিত মাইনাস ২৭টি শেয়ার জেড ক্যাটেগরি যাওয়ার কারণে মার্কেট বড় একটি ফল হয়ে গেছে। তো এই জায়গা থেকে মার্কেট রিকভারি করার অনেক জায়গা বাকি আছে, সুযোগ আছে। সুতরাং টেনশনের কিছু নেই, অপেক্ষা করুন। এবং আমি গতদিনের অ্যানালিসিসে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম মার্কেট খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্টকে অনার করছে। ৫,৬২৯ এই জায়গাটিকে মার্কেট বিগত ২ দিন অনার করে এখান থেকে মার্কেট উঠে যাওয়ার চেষ্টা করেছিল। ঠিক সেখানে এসেই বৃহস্পতিবার মার্কেট সর্বশেষে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু বায়ার এসে মার্কেটকে সামনের দিকে ঠেলে নিয়ে সেই সাপোর্টের উপরে নিয়ে দিন শেষ করেছে। তো এটি একটি পজিটিভ দিক ছিল। এবং আমি আরেকটি কথা বলেছিলাম যে এটি রোটেটেড রেক্ট্যাঙ্গেলের ভিতরে মার্কেটটি অবস্থান করছে এবং আপনারা দেখেছেন যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের যে লেভেলটি শেষ হয়েছিল ঠিক সেই জায়গা থেকে মার্কেট একটি সাপোর্ট ক্রিয়েট করেছিল বৃহস্পতিবার। বা আরও একটি কথা আমি বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরিটি, যে হঠাৎ করে যদি ভলিউম কমে যায়, সাথে যদি প্রাইসও কমে যায়, তাহলে পরের দিন একটি পজিটিভ মুভমেন্ট আসার সিগন্যাল প্রদান করে, একটি বুলিশ সিগন্যাল দেয়। তো সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে মার্কেট সেই সাপোর্টকেই আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখছি যে মার্কেট দিনের শুরুতেই ৫,৬৩৯ মার্কেট ওপেন হয় এবং কোন এক সময় মার্কেট ৫,৬৯৮ এ মার্কেট চলে যায় এবং তার যে রেজিস্ট্যান্স ছিল ৫,৬৮১ সেটিও ব্রেকআউট করে উপরে উঠে যায়। তারপর আমরা দেখতে পেলাম যে কিছু সেল প্রেশারের কারণে মার্কেট আবার নিচে নেমে চলে আসে। সর্বশেষে আমরা মার্কেট দেখতে পেলাম যে ১৯ পয়েন্ট প্লাস করে ৫,৬৫৮ মার্কেট অবস্থান করছে। সো টেনশনে কিছু নেই, আলহামদুলিল্লাহ মার্কেট যে আমাদের এই সাপোর্টকে অনার করছে এবং আমাদের যে থিওরিগুলো, যে টেকনিক্যাল যে টুলসগুলোর আলোচনা আমরা করে থাকি, সেই জিনিসগুলোকে সঠিকভাবে অনার করছে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা দেখে থাকবেন আমি যে অ্যানালাইসিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, জানি না এ ধরনের অ্যানালাইসিস কেউ করে দেবে কিনা, বা কোনো ইউটিউব, কোনো চ্যানেলে, কোনো পেজে এ ধরনের অ্যানালিস্টরা আপনাদের সামনে বিস্তারিতভাবে টুলস এঁকে এবং পয়েন্ট টু পয়েন্ট অঙ্কন করে আপনাদের সামনে তুলে ধরবে কিনা। আমি যে জিনিসগুলোকে আপনাদের দেওয়ার চেষ্টা করি নিখুঁতভাবে, যাতে আপনার সম্পূর্ণ কনসেপ্টটা পেয়ে যান, মার্কেট সম্পর্কে একটা সম্যক ধারণা আপনারা বুঝতে পারেন। সেই ধারাবাহিকতা আমি প্রত্যেকদিন আপনাদের মাঝে তুলে ধরি, বেশ কিছু টুলসের অঙ্কন করে রাখি এবং সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং প্রত্যেকটি বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে মার্কেট নিয়ে আলোচনা করব এবং আগামী দিনের কি হতে পারে সে বিষয়ে আপনাদের একটু সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এখন ফিরে আসি আজকের মার্কেটের মূল আলোচনায়। আলোচনার শুরুতে আমরা যে জিনিসটি সবসময় দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক। সো আজকের ক্যান্ডেলস্টিকটি যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। সো এ ধরনের সাপোর্টের কাছে আমরা এ ধরনের একটি ক্যান্ডেল সচরাচর আশা করে থাকি যে একটি সাপোর্টের কাছে যদি এ ধরনের একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে অথবা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে,
সো এটা একটি পজিটিভ একটি সিগন্যাল প্রদান করে। সো আমরা আজকে দেখতে পাচ্ছি যে সাপোর্টের কাছে এসে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। সো ক্যান্ডেলটি একটি পজিটিভ সিগন্যাল আমাদের প্রদান করছে। এ ধরনের একটি ক্যান্ডেল আমরা এর আগেও একবার দেখেছি। আমি আপনাদেরকে বারবার বিভিন্ন জায়গায় এক্সাম্পল সহ আমি দেখানোর চেষ্টা করি। যদি আমরা একটু পিছনে ফিরে দেখি, 12 জুন সাপোর্টকে অনার করে খুবই সুন্দর এ ধরনের একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল, করে মার্কেট সেখান থেকে মার্কেট উপরের দিকে উঠে গেছিল। সো আজকে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, সেম একটি সাপোর্টকে অনার করে তার উপরেই ইনভার্টেড হ্যামারটি ক্রিয়েট করছে। এবং আরো একটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আপনারা দেখেছেন যে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, এটা আমি সবসময় বলে থাকি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেটা আপনারা বেশ কিছুদিন আগে দেখেছেন, এখান থেকে 3-4 দিন আগে যে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে 2-3 দিন ধরে টাচ করছিল, সেটাকে ভেঙে ওপরে যেতে পারেনি। আর রেজিস্ট্যান্স সহ বোলিঙ্গার ব্যান্ডকে আপার ব্যান্ডকে অনার করে মার্কেট বারবার নিচে চলে আসছিল। সো আমি বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্ডকে বারবার অনার করার এর ভিতরেও সন্দেহের কিছু সন্দেহ থাকতে পারে। দেখেছেন আপনার মার্কেট সেখান থেকে উঠতে পারেনি, আবার নিচে নেমে এসেছে। আমরা আজ 2 দিন বোলিঙ্গার ব্যান্ডের সেই লোয়ার ব্যান্ডকে আমরা অনার করতে দেখছি। সাপোর্টের পাশে বোলিঙ্গার ব্যান্ডের সেই লোয়ার ব্যান্ডকে 2 দিনই সাপোর্টকে তার উপরে অবস্থান করছে। এবং গত দিনের থেকে আজকে ক্যান্ডেলটি লোয়ার ব্যান্ড থেকে একটু দূরে অবস্থান করছে, এবং যে একটি ট্রেন্ড লাইন অঙ্কন করে রেখেছি আমি, মার্কেটের যে আপ ট্রেন্ড এখনো পর্যন্ত বহাল আছে সেই জিনিসটা দেখানোর জন্য, সেই ট্রেন্ড লাইনের উপরেও আমরা দেখতে পাচ্ছি সেই ইনভার্টেড হ্যামারটি ক্রিয়েট করছে। সো ক্যান্ডেলের অবস্থানটি যদি বলি, সেটিও একটি পজিটিভ অবস্থানে আছে এবং ক্যান্ডেলটিও একটি পজিটিভ, তাতে কোনো সন্দেহ নাই। এবং একটি ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের যে জায়গাটিকে শেষ করেছিল, আমি আজকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটি অঙ্কন করিনি, কিন্তু সেই চ্যানেলটি এখনো দাগ দিয়ে রাখা আছে, আপনারা দেখবেন। তো সেখানেই সেই ট্রায়াঙ্গেলের 0 পয়েন্টেই আমাদের গতকাল শেষ হয়েছিল এবং আজকেও তার বাহিরেই এখনো পর্যন্ত অবস্থান করছে মার্কেট। তো সেদিক থেকে যদি বলি, ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান দিকে যদি জাস্টিস করি, তাহলে মার্কেট আমাদের একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে এবং আশা করি মার্কেট এখান থেকে সামনে পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি আছে। তো এখন দেখার বিষয় যে নিকটতম যে রেজিস্ট্যান্স 5681, এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে উপরে মার্কেট যাচ্ছে কিনা। আপনারা জানেন এই জায়গাটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স, যে 5681 এটি কিন্তু গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের মার্কেটের জন্য। সো আজকে আমরা একবার দেখেছি সে উপরে উঠে গেছিল, কিন্তু কোনো এক সময় সেটা নিচে নেমে এসেছে। তো এখন দেখার বিষয় এই রেজিস্ট্যান্সটা কি মার্কেট ভেঙে উপরে উঠছে কিনা। এখন আসলে ভলিউমের যে অ্যানালিসিসটি আমি গতকাল 2টি অ্যানালিসিসে আমি বলেছিলাম যে ভলিউমের ম্যাট্রিক্সের যে ব্যাপারটি আমি বলেছিলাম বৃহস্পতিবার, যে ভলিউম যদি কমে যায় এবং প্রাইস যদি কমে যায়, তাহলে সেটি বুলিশ সিগন্যাল প্রদান করে। সেই ধারাবাহিকতা আপনারা আজকে দেখেছেন। আমি বলেছিলাম গতদিন যে আজকে মার্কেট পজিটিভ হবার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো সেই ধারা অনুযায়ী আজকে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট 19 পয়েন্ট প্লাস করে মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে অবস্থান করে দিন শেষ করেছে। আমরা আজকের ভলিউমটা গত দিনের ভলিউমের থেকে একটু কম দেখতে পাচ্ছি, টার্নওভার কম হয়েছে। সো ভলিউমের অ্যানালাইসিসটি এখানে আরও বাড়তে হবে। ভলিউমকে মার্কেটকে আরও সামনের দিকে নিয়ে যেতে হলে আমাদেরকে ভলিউমের ইনক্রিজ আরও বেশি করতে হবে। তো মার্কেট কি এই অবস্থান থেকে সামনের দিকে যেতে হলে ভলিউমের বিকল্প কিছু নেই। আশা করছি মার্কেট যদি এই সাইডওয়েজ হয়ে থাকে এবং এখান থেকে যে জায়গাটিকে অনার করছে, এখান থেকে সামনের দিকে মুভমেন্ট করে, ইনশাল্লাহ ভলিউমও আমাদের বৃদ্ধি পাবে। এমএসিডি হিস্টোগ্রাম তাৎক্ষণিকভাবে এবং দ্রুত সিদ্ধান্তের জন্য আমরা যে টুলসটি খুবই গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি এবং এটি খুবই গুরুত্ব সহকারে আমরা ফলো করি এবং এটি ভালো কাজ করে আমরা জানি। আপনারা দেখেছেন যে মার্কেট যতক্ষণ পর্যন্ত লাল বার থাকে ততক্ষণ পর্যন্ত সেলারদের প্রাধিকার থাকে, এবং যতক্ষণ এই বারটি হালকা লাল অথবা সবুজ হয় ততক্ষণে আমরা ধরে নিই যে মার্কেটে এখন বায়ারদের
প্রাধিকার বেশি আছে। সো আমরা বিগত 3 দিন ধরে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বারগুলি লাল বার ক্রিয়েট করে চলমান আছে। এটি আমি বলেছিলাম যে এটির সিগন্যাল ছিল, কনফার্মেশন ওভার কনফার্মেশন দিয়ে দিয়েছে। সো হিস্টোগ্রামের যে অ্যানালিসিস সেখান থেকে প্রতীয়মান হয় যে মার্কেটে এখন সেল প্রেশারের প্রাধিকার বেশি, সেলারদের প্রাধিকার এখানে বেশি। সো এদিক থেকে বলবো যে হিস্টোগ্রাম অ্যানালিসিস থেকে এটি এই টুলস একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। তো এখানে একটি কথা আছে, মার্কেট যে অবস্থানে আছে আমি এই অবস্থান থেকে মার্কেটকে স্টেবলও বলতে পারছি না, মার্কেটকে ফুললি নেগেটিভ আমি বলতে পারছি না। তার কারণ আপনারা দেখেছেন অনেক দিন ধরে মার্কেট এই হিস্টোগ্রামের জিরো লাইনের নিচেই মার্কেট অবস্থান করছে, কখনো লাল বার কখনো হালকা লাল বার করে মার্কেট এই জায়গাটি ঘোরাঘুরি করছে, অর্থাৎ একটি সাইডওয়েজ হয়ে মার্কেট যাওয়ার চেষ্টা করছে। যে বড় আকারের যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট ছিল সেই সাপোর্টকে মার্কেট বারবার অনার করে সামনে যাওয়ার চেষ্টা করছে। তো মার্কেটকে এখনো ফুললি স্টাবলিশড বলতে পারবো না এবং ফুললি নেগেটিভ আমরা বলতে পারবো না। সো মার্কেট যেখানে আছে এই জায়গা থেকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তো এই জায়গা থেকে মার্কেট যে কোনো সময় আবারও এই হালকা লাল বার ক্রিয়েট করে মার্কেট সামনের দিকে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। আরএসআই আপনারা দেখেছেন গতদিন যেখানে আরএসআই ছিল সেখান থেকে আরএসআই আজকে বৃদ্ধি পেয়েছে। আরএসআই আজকে 45.86, যে একটি ট্রেন্ড লাইন আমি দিয়ে রেখেছিলাম সেটাও ব্রেকআউট করে চলে এসেছে। আমি আপনাদের বিভিন্ন অ্যানালাইসিসে বারবার বলার চেষ্টা করেছি যে আরএসআই 40 থেকে 60 এটি একটি স্ট্যান্ডার্ড সেফ জোন। সো এই 40 এবং 60-এর মধ্যে যতক্ষণ আরএসআই আছে ততক্ষণ একটি সেফ জোনের ভিতরে মার্কেট আছে। তো এখান থেকে মার্কেট যে কোনো সময় একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। সো আরএসআই অ্যানালিসিসটি এখনো পজিটিভ আছে। এমএফআই অর্থাৎ মানি ফ্লো ইন্ডিসটা যদি দেখি, এই ইন্ডিকেটরটিও আমরা দেখতে পেয়েছি গতদিন যেখানে ছিল 50 ছিল, আজকে দেখতে পাচ্ছি 57। সো মার্কেট ডাউন চলে এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। তো এ থেকে আমরা প্রতিমান হই যে মার্কেট খুব তাড়াতাড়ি একটি পজিটিভ একটি ভালো মুভমেন্টে যাবে। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে মার্কেটে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। সো এই ইন্ডিকেটর থেকে আমরা বলতে পারি যে মার্কেট আশা করছি মার্কেট খুব তাড়াতাড়ি ভালো একটি মুভমেন্টে যাবে। সো এই ইন্ডিকেটরটিও একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে। তো এই ছিল মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পেরেছেন। সর্বশেষ আমি যে কথাটি বলবো সেটি হলো মার্কেট একটি স্থিতিশীল অবস্থায় না আসা পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের ভিতরে মার্কেট আবদ্ধ হয়ে গেছে। এই জায়গাটিকে মার্কেট যতক্ষণ ঘোরাঘুরি করছে ততক্ষণ আমরা একটি সাইডওয়েজ হিসাবে আখ্যায়িত করতে পারি। সো আমাদের এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ মার্কেট একটা সেফ জোনে আছে। হয়তো অনেকেই দেখছেন যে মার্কেট পজিটিভ সিগন্যাল দিচ্ছে বাট আপনার হাতে থাকা শেয়ারটি বাড়ছে না। আপনারা দেখেছেন মার্কেট এই কয়েকদিন ব্যাংক সেক্টরটি ভালো একটি মুভমেন্টে যে মার্কেটটাকে একটি ধরে রেখেছে, অর্থাৎ মার্কেট একটি ক্লান্তময় মার্কেটকে একটি প্রাণবন্ত করার চেষ্টা করছে ব্যাংক সেক্টরটি দিয়ে। সাথে আরেকটি সেক্টর আমরা দেখেছি যে টেক্সটাইল সেক্টরই একটু সাপোর্ট ক্রিয়েট করছে। সো এই সাপোর্ট থেকে মার্কেট একটু ডেভেলপ হওয়ার চেষ্টা করছে। সুতরাং আশা করছি মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো অবস্থানে যাবে। সো এই সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।